আচ্ছা, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 করছিলাম। আগের দিন 5-এরগুলো হয়েছে, আজকে 6 থেকে করব। কেমন? 6-এরটা হলো নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, এখানে হলো ছয়ের 1-এর অঙ্কটা। তাহলে কি ধরবো? প্রস্থটা ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। তাহলে বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান x প্লাস 3 মিটার। কেমন? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আর বলেছে কর্ণের দৈর্ঘ্য হলো 15 মিটার। আচ্ছা, এবারে দেখো আয়তাকার ক্ষেত্রটার একটা ছবি আঁকি, আয়তক্ষেত্রের ছবি আঁকি একটা। এই ধরো এ বি সি ডি। এবারে দৈর্ঘ্য বলেছি x প্লাস 3 মিটার আর এই প্রস্থ হলো x মিটার। আচ্ছা, এইটা একটা কর্ণ, বিডি কর্ণ হলো। বিডি কর্ণের দৈর্ঘ্যটা বলেছে 15 মিটার। আচ্ছা, আমরা জানি এইটা আয়তক্ষেত্রের এইটা সমকোণী ত্রিভুজ ডিসিবি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। তাহলে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুটো বাহুর বর্গের সমষ্টি, মানে বিডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার। এটা আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান অপর দুটো বাহুর বর্গের সমষ্টি। তাহলে বিডি সমান 15 মিটার বলা আছে। অতএব প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 15 স্কোয়ার। বিডি সমান 15, প্রশ্নানুসারে কর্ণ সমান 15 মিটার। কর্ণ সমান 15 মিটার, অতএব এটা 15 স্কোয়ার। কেমন? তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাঙালে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 3, 6x, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 ইজ ইকুয়াল টু 15 15 225 হয়। 5 15 75, 5 হাতে 7, 15কে 15 সাথে 22 হলো। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, और 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস এটা কত হয়? 9 10 11 12 13 14 15, 6 দিলে হাতে 1 2 216 ইজ ইকুয়াল টু 0। এবার 2 দিয়ে কেটে দিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার 2 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এটা কত হবে? 2 1কে 2, একটা নেমেও গেল না, 0 হবে, আর 8 108 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা হলো এটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় অঙ্কটা বলছে যে, অঙ্কটা দেখি আগে। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা
বেশি পেতেন, 4 কিগ্রা বেশি চিনি পেতেন, তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কি করব আমরা, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন, তাহলে এইখানে আমরা এক্স ধরি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কেনেন। ওই ব্যক্তি 80 টাকায় 80 টাকায় এক্স কিগ্রা চিনি কেনেন। হ্যাঁ, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন বলছে তো, তাহলে এক্স কিগ্রা চিনি কিনলেন ধরলাম 80 টাকা, অতএব তাহলে এক্স কিগ্রা চিনি 80 টাকায় কিনেছে, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? অতএব প্রতি কিগ্রা চিনির দাম সমান কত? এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, অতএব 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। 80/x টাকা, বুঝতে পেরেছি? এগুলো ঐকিক নিয়মের অঙ্ক। এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, অতএব 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। এবারে বলছে যে ওই টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, ওই টাকায় মানে কি 80 টাকায়, হ্যাঁ, যদি ওই ব্যক্তি 80 টাকায় x+4 কিগ্রা চিনি পেতেন, 4 কিগ্রা বেশি চিনি পেতেন, x+4 কিগ্রা চিনি বেশি পেতেন, বুঝতে পারছি তো? x+4 কিগ্রা চিনি পেতেন, 4 কিগ্রা চিনি, ওই ব্যক্তি 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেতেন। যদি ওই ব্যক্তি 80 টাকায় x+4 কিগ্রা চিনি পেতেন, এখানে বেশি না, 4 কিগ্রা বেশি পেতেন মানে কত হতো? x+4 কিগ্রা। 80 টাকায় যদি x+4 কিগ্রা চিনি পেতেন, তবে প্রতি কিগ্রা চিনির দাম হতো, প্রতি কিগ্রা চিনির দাম হতো কত হতো? x+4 কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম 80/x+4 টাকা। কেমন? তাহলে বলেছে তাহলে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, মানে এইটা আগেরটার থেকে 1 টাকা কম হলো। তাহলে প্রশ্নানুসারে এবারেই আমাকে সমীকরণটা তৈরি করতে হবে। তৈরি করার সময় একটু চিন্তা করে তৈরি করবে। প্রশ্নানুসারে মানে আগে প্রতি কিগ্রা চিনির দাম যা ছিল, এখন তার থেকে 1 কিগ্রা কম হবে। হ্যাঁ, 1 কিগ্রা চিনির দাম কম হবে। তাহলে 1 টাকা আগে যাচ্ছি, প্রতি কিগ্রা চিনির দাম যা ছিল, এখন প্রতি কিগ্রা চিনির দাম তার থেকে 1 টাকা কম হবে। তাহলে আমি সমীকরণটা কিভাবে তৈরি করব? তাহলে 80/x, এইটা -80/x+4, x+4 = 1। এটা বুঝতে পেরেছি তো? সমীকরণটা তৈরি করার সময় একটু মাথাটা খাটিয়ে তৈরি করবে। তাহলে এখন চিনির দাম 1 টাকা কম, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম, তাহলে আগেরটার থেকে এইটা বিয়োগ করলে 1 হবে। এবারে সমীকরণটা তৈরি করি। এখান থেকে যদি 80 কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 1/x - 1/x+4 = 1। और এই 80টাকে ওদিকে নিয়ে চলে যাব, এখানে এইটা যোগ করছি, x × x+4 এখানে x, তাহলে x+4 - x = 1/80। और এটা x কেটে গেল, তাহলে 4 থাকলো, তাহলে 4/x² + 4x = 1/80। এটা আমি বোঝানোর জন্য এই স্টেপটা বাড়ালাম। এবারে কোনাকুনি গুণ করি, তাহলে x² + 4x = 4 × 8 = 32, 320। 320টা এদিকে নিয়ে আসি, x² + 4x - 320 = 0। এটা হলো আমার সমীকরণটা। কেমন?
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0, যেখানে 80 টাকায় এক্স কিগ্রা চিনি কেনে। বুঝতে পেরেছি? সমীকরণটা তৈরি করার সময় একটু চিন্তা করে সমীকরণটা তৈরি করতে হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো।